আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার নকশিকুটির ইউটিউব চ্যানেল এবং নকশিকাঁথার আর্ট এবং ডিজাইন ফেসবুক পেজে আপনাদের স্বাগতম। আপনারা কে কোথা থেকে দেখছেন জানাবেন। আজকে আমি আপনাদের একদম ইউনিক কালারের একটি নকশিকাঁথার ডিজাইন শেয়ার করব। আমি এই কালারটার উপরে নকশিকাঁথাটা করলাম। এই কালারটা খুব আনকমন, সচরাচর এই কালারের উপর কেউ করে না, অ্যাশ কালার যেটাকে বলে। আমি ভাবলাম এটার উপর করি, আর এটার উপর যে কোনো সুতো দিলে ভালো লাগবে, ভালো মানায়ও। আমি এর জন্য প্রথমে কাঁথার মাঝ বরাবর দুটো চাক দিয়ে, একটি ছোট একটি বড়, এভাবে করে দাগ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে বাটি ব্যবহার করতে পারবেন, আমার কাছে চাক ছিল, আমি চাক দিয়ে করেছি। তারপর আমি এভাবে মাঝখানে চাক বসিয়ে দুই পাশে দাগ দিয়ে নিলাম। দুই পাশে আমি দুটো লতা দেব, এই জন্য আমি মাঝখানে ফুল এঁকে তারপর নিলাম। এখন আমি এই যে লতাটা দিয়ে দিচ্ছি, এই লতাটা একদম সহজ, যে কেউ ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। প্রথমে আমি একদিকে এগুলোকে আমরা শঙ্খলতা বলি, একদিকে দিব, অন্যদিকে এরকম বিপরীত দিকে দিব। প্রথমে আমি এরকম করে লতাটা এঁকে নিলাম, আপনারা হাতের দিকে তাকালেই বুঝতে পারবেন। আর এই লতাটা একদম সিম্পল, যে কেউ যদি একটু জানেন বা ধারণা থাকেন, বা কেউ যদি কখনো এটা নাও আঁকেন, এটা ভালো করে দেখলেই, চেষ্টা করলেই আপনারা সফল হতে পারবেন এবং আঁকতে পারবেন। আমি এভাবে লতাগুলো এঁকে নিলাম, তারপর এভাবে লতা পাতা যেটাকে বলে, লতাটা দিয়ে এভাবে পাতাটা দিলাম। সোজা পাতাটা দিলে এই লতাটা সৌন্দর্যই বাড়িয়ে দেয়। এভাবে প্রথমে পাতা এঁকে তার ভিতরে 3টা করে দাগ দিয়ে নিলাম। এভাবে করে আমি প্রতিটা, এই যে লতা, এক পাশে লতা দেখিয়ে দিচ্ছি, অপর পাশেও সেমভাবে এই লতাটা এঁকে নিব। আর এই লতার অ্যাশ কালারের উপর যদি লাল বা হলুদ, এই 2টা কালারের সুতা অনেক ভালো ফোটে। আমি এই কালারের উপরে আর্টটা আপনাদের দেখিয়ে দিলাম, তারপর সেলাই করে সেটি অবশ্যই আমার চ্যানেলে এবং পেজে দিয়ে দিব। আপনারা দেখতে পারেন যে কোন কালার সুতা দিয়ে। আমি এখন পর্যন্ত সুতা সিলেক্ট করিনি। এই যে আমি লতাটা এঁকে নিলাম, সেইমভাবে ওপর পাশেও আমি এই লতাটা এঁকে নিব। তারপর যে মাঝখানের যে চাক দিয়ে এই ফুলটা, যেটা আমার জাতীয় ফুল, প্রতিটা কাঁথায় আমি করে থাকি, এই কাঁথাটার যদি এই ফুলটা দেই, তাহলে আমার মনে হয় আমার কাঁথার সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায়। আর এই ফুলটা সব থেকে সহজ এবং ভালো লাগে। এর মাঝখানে এই পাতাগুলো দিয়ে দিচ্ছি, এগুলো আমি ভরাট দেব। ওগুলো আমি সোজা সেলাইয়ের পর যদি ভরাট দেই, এই কাঁথাটা আরও ভালো লাগবে। আর যে কোনো নকশি কাঁথার উপর যদি টুকটাক ভরাট না থাকে, কাঁথাটি ফুটেই ওঠে না। ভরাটের উপর নকশি কাঁথার সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায়। তারপর আমি এভাবে পাতা পাতা করে দিব। যারা মেহেদি দিতে পারেন তাদের জন্য আরও সিম্পল হবে। আমি এভাবে করে পাতাটা গোল করে, এভাবে পাতা পাতা করে আমি একদম চারপাশে দিয়ে দিব। আর এই পাতাটা করলেও আমার কাছে নকশি কাঁথার যে ইগুলো ভালো লাগে। এভাবে করে এই যে আমি পাতাগুলো আমার দেওয়া শেষ। আপনারা চাইলে এখানে পাতা দিয়ে ভরাট দিতে পারেন, কিন্তু যেহেতু আমি ভিতরে ভরাট দেবো, এই জন্য আর এখানে ভরাট রাখিনি। আমি 3টে করে সোজা দাগ দিয়ে দিয়েছি। মাঝখানেরটা বড় আর দুই পাশেরটা ছোট। এগুলো সোজা সেলাই দিয়ে মাথায় মাথায় চেন ফুট দিয়ে দিবেন, তাহলে এটা অনেক ভালো লাগবে। এই যে আমার 2টো লতা, মাঝখানের ফুল আঁকা শেষ। তারপরে আমি এই ফাঁকা অংশগুলোকে আর্ট করে নিব। তার জন্য আমি এই যে বাঁশের স্কেলগুলো, এগুলো যেটা বলেন, যার এলাকায়, এটা সোজা দাগ দিতে অনেক ভালো, বড় স্কেল দিয়ে এগুলো দাগ দেওয়া সম্ভব না, এই জন্য আমি এইটা নিয়েছি। তারপর আমি এভাবে একটু একটু ফাঁকা দিয়ে, একদম ভরাট বা একদম গাদাগাদি করে নাই, একটু ফাঁকা ফাঁকা দিয়ে এভাবে আমি খোপ করে নেব। চারকোনাকে আপনারা হাতের দিকে তাকালেই বুঝতে পারবেন। তারপর আমি এদিক দিয়ে এরকম করে ঘর করে নেব। আর এই ঘরের মাঝখানে চেন ফুট দিয়ে আপনারা ফুলের মতো করে দিতে পারবেন। আর আপনারা যারা আমার এই বেবি নকশি কাঁথা বা বড় নকশি কাঁথা আর্ট করা এবং সেলাই করাটা নিতে চাচ্ছেন, তারা আমার ডিসক্রিপশন লিংক চেক করে আপনারা হোয়াটসঅ্যাপ কিংবা ফোন নাম্বারে যোগাযোগ করে এই কাঁথাগুলো নিতে পারেন। কেউ যদি আর্ট করাটা নিতে চান, তাহলে আর্ট করেও নিতে পারবেন, সেলাই করাটাও নিতে পারবেন, বড় কাঁথাও নিতে পারবেন, ছোট নকশি কাঁথাও নিতে পারবেন। আর যারা নিজেরা চেষ্টা করতে থাকেন, তারা আমার এরকম নিত্য নতুন যারা ডিজাইন পেতে চান, আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখতে পারেন। তাহলে আমি নিত্য নতুন এরকম ডিজাইন সবসময় আপনাদের সাথে শেয়ার করব। কার কীরকম ডিজাইন প্রয়োজন বা কে কীরকম ডিজাইন দেখতে চান, তাহলে আমাকে বলতে পারেন, আমি ওই রকমই ক্রিয়েট করার চেষ্টা করব। এই যে আমার কাঁথার লুক, এটা আমি এপাশ ওপাশ করে দিয়ে দিয়েছি। আর এটা কাঁথার সেলাই এখন পর্যন্ত আমি করিনি। আমি যখন সেলাই করব তখন আপনাদের দেখিয়ে দিব যে কোন কালার সুতা দিলে ভালো লাগবে। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি ভালো লাগে লাইক করবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের প্রতিক্রিয়া আমার উৎসাহ আরও বাড়িয়ে দেয়।